দ্বারকাধীশের তো দর্শন হলো। এরপর আমরা এখন যাব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে। আমরা এই মুহূর্তে এখন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে চলে এসেছি। এখন সবাই মিলে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটি এমন একটি জ্যোতির্লিঙ্গ যে এখানে বাবাকে স্পর্শ করতে দেয়। তারপরে হচ্ছে এখানে কোনো ছবি তোলাতেও কোনো রকমের বাধা নিষেধ নেই। মন্দিরের ভিতরে গিয়ে দেখতে পারলাম যে বাবাকে দর্শন করতে হলে দূর থেকে করতে হবে। আর যদি আপনারা স্পর্শ করতে চান তাহলে 500 টাকা করে টিকিট আছে জনপ্রতি। সেখানে একটা ওরা থালি দেবে, গঙ্গা জল দেবে, দুটো সর্প দেবে, সেই সব কিছু দিয়ে, নারকেল দেয়, আরও ফুল, অন্যান্য অনেক কিছু ছিল, সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো করতে দেবে এবং বাবাকে স্পর্শও করতে দেবে। তো আমরা কিছু জন আমরা টিকিট কেটে আমরা বাবাকে স্পর্শ করে ভালো করে পুজো দিলাম। বেট দ্বারকা যেতে হলে আগে লঞ্চে করে যেতে হতো, কিন্তু এখন এই সুদর্শন সেতু হয়ে গেছে, যার মাধ্যমে আমরা সবাই বেট দ্বারকাতে গেলাম। আমরা এখন সবাই মিলে বেট দ্বারকা যাচ্ছি। বেট দ্বারকা মন্দিরে ফোন নিয়ে যেতে দেওয়া হয় না, তাই জন্য আমি মন্দিরের ফটো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এইখানে আমাদের বাস ঢুকবে না বলে তাই জন্য লোকাল সাইটসিং কিছু করার জন্য অটো নিতে হয়েছিল। আর দ্বারকাধীশ মন্দির শুধুমাত্র দর্শন করলে হয় না, বেট দ্বারকা কিন্তু অবশ্যই কিন্তু দর্শন করতে হবে। দ্বারকার ভ্রমণ আমাদের কমপ্লিট হলো। এর পরের দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম সোমনাথ যাওয়ার উদ্দেশ্যে। সবার প্রথমে বেরিয়ে আমরা ভটকেশ্বর শিব মন্দিরে চলে আসলাম। এই ভটকেশ্বর শিব মন্দিরটি 3 মাস সমুদ্রের তলায় থাকে। বেট দ্বারকা করার পর আমরা রুক্মিণী টেম্পলে গেছিলাম। ভটকেশ্বর শিব মন্দির ঘোরার পর আমরা চলে আসলাম মধুপুর বিচে। এখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করেছিলাম। এরপর আমরা চলে আসলাম সোমনাথের হেরিটেজ হোটেলে। এইখানে আমরা 2 নাইট স্টে করব। হেরিটেজ হোটেলে উঠেছি এখানকার। তো আমি জাস্ট ফ্রেশ হয়ে এখন আমি সোমনাথ মন্দিরের জন্য আমি বেরিয়ে পড়েছি অটো করে।
গ্রুপের সবাই আর কি রয়েছে। কালকে আমরা সব গ্রুপের সবাই একসাথে আমরা বাসে করে এখানে চাঁদ করতে আসবো, আবার দর্শন করতে আসবো। হোটেলে ফিরে ডিনার করার পর হেরিটেজ হোটেলের রুমটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। বাইরের কিছু জায়গাও আর রিসেপশনটাও আমি ক্যামেরাবন্দি করে ফেললাম। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।